আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি দেখার জন্য পাশে থাকবেন। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। এই আটাটা দিয়ে আমি একটা পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব রুম টেম্পারেচার পানি। আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করব। তারপর দিয়ে দেব সামান্য কালিয়া জিরা। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, অপশনাল। আর একটু পানি দিয়ে পাতলা ব্যাটারটা করে নেব। আমার এই ব্যাটারটা করা হয়ে গেছে। এখন আমি আরেকটা বাটিতে আলাদাভাবে একটু উঠিয়ে নেব। তারপর দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। আপনাদের কাছে যদি কোনো প্রকারের ফুড কালার না থাকে তাহলে এভাবে সাদা রেখে দিতে পারেন। এখন আমি একটা স্টিলের ট্রেতে তেল ব্রাশ করে নেব। তারপর ডোটা ঢেলে সেট করে নেব। দেখেন আমি কিভাবে ঢেলে সেট করে নিয়েছি। এখন চুলায় ভাপ দিয়ে নেব। চুলায় পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ট্রেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের মতো ভাপ দিয়ে নিলে পিঠাটা ভাপ হয়ে যাবে। ভাপ দেওয়া হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি কিভাবে পিঠাটা উঠে নিয়েছি ট্রে থেকে আপনারা দেখে নিন। কত সুন্দরভাবে উঠে এসেছে। এখন আমি সবগুলো পিঠা কেটে নেব একটা পিৎজা কাটার দিয়ে, আর একটা স্কেল দিয়ে একই সাইজের সবগুলো পিঠা কেটে নেব আমি। সবগুলো পিঠা আমি একই সাইজে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। আপনার চাইলে রোদ্রে বা চুলার নিচে দিয়ে শুকাতে পারেন। আমার পিঠাগুলো শুকানো হয়ে গেছে, এখন ভেজে দেখাবো। তেলটা গরম হলে পিঠাটি দিয়ে দিলে দেখেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার এই পিঠাটি ফ্যানের বাতাসে শুকিয়েছি। আপনারা চাইলে ভালোভাবে রোদ্রে শুকিয়ে 1 বছর পর্যন্ত রাখতে পারেন। পিঠাগুলো ভাজা শেষ, এখন আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। এই পিঠাটি খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।